ওকে, দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনটা। What is number of ways হ্যাঁ স্যার। of selecting 4 cards from a pack of 52 cards which include exactly one red queen? ঠিক আছে, তাহলে একটা রেড কুইন হতে হবে আর বাকি নন রেড কুইন হতে হবে। হাউ মেনি রেড কুইন্স আর দেয়ার? অনলি ওয়ান রেড কুইন ইজ দেয়ার, রাইট? না, টু রেড কুইন্স আর দেয়ার, তাই তো? দেয়ার আর 4 টাইপস অফ কার্ড: হার্ট, ডায়মন্ড, spade and club. Out of these, 2 are red cards. That means what? 2 are red queens, right? So 2c1. Out of 2 red queens, I have to choose one because exactly one red queen. So 2c1 into. Now the rest of the 2 cards should be something else other than these 2 red queens, right? So what can be the rest of the 2 cards? So in total there are 52 cards. If I exclude the 2 red queens, I am left with 50 cards. So 50c3. That's it. Okay. So there are 2 red queens. Out of those 2 red queens, I select exactly one. Into, now I exclude those 2 red queens. How many cards are left? 52. 50 cards. Excluding the 2 red queens, how many cards are left? 50 cards. Out of these 50 cards, I choose 3. So 50c3. বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কপি করে নাও। স্যার কপি করে নিয়েছি। নাম্বার 15টা করো। সরি, 13 part 1টা করো। 13 part 1, E50 CN plus 1. স্যার হয়ে গেছে। এসছে? 13 হ্যাঁ part স্যার, 1টা হয়ে গেছে? আনসারও মিলে গেছে। হ্যাঁ স্যার। ওকে, 15টা করো।
হ্যাঁ বইটা নিয়ে নাও। কতটা করেছিল স্যার? এখন 11টা কত অবধি? 8 এ 8 এ 2 8 এ আচ্ছা পরের পেজটায় যাও। 9টা করেছিলে তো তুমি, শিওর? 9টা করো। স্যার হয়ে গেছে 15 একটা। ওকে কি করলে বলেন? হাউ মেনি ওয়েজ ক্যান আ ফুটবল টিম অফ 11 players be selected from 16 players? How many of them will স্যার include ফার্স্ট exactly two particular players? হ্যাঁ স্যার ফার্স্টে তো মানে কোয়েশ্চেনে যেটা আনসার করতে বলছে ওটা তো 16C11 হয়ে গেছে হুম ডিরেক্টলি। আর তারপর সাব পার্ট 1টা স্যার ইনক্লুড টু পার্টিকুলার প্লেয়ার্স, মানে টোটাল নাম্বার অফ প্লেয়ার্স তখন আমি যেটা সিলেক্ট করতে পারবো সেটাকে 14 করে দিয়েছি, আর যতগুলো সিলেক্ট করতে হবে 9 করে দিয়েছি, তাহলে 14C9 ওটা চলে আসছে। আর স্যার সাবপার্ট 2টা এক্সক্লুড টু পার্টিকুলার প্লেয়ার্স, স্যার ওখানে টোটাল নাম্বার অফ প্লেয়ার্স দ্যাট ক্যান বি সিলেক্টেড আমি 14 ধরেছি, আর প্লেয়ার্স উই নিড টু সিলেক্ট 11ই রেখে দিয়েছি, তখন 14C11 চলে এসছে। হুম এটা তুমি আরেকটাও করতে পারতে। in how many ways of can a football team of 11 players be selected from 16 players? এটা হচ্ছে all possible type of selection কি হতে পারতো? 16C11, right? And you have already found out that in how many ways, in how many of them two particular players will be included, right? say two particular players এর number of ways টাকে তুমি যদি 16C11 থেকে মাইনাস করতে সেটাও দিতে আনসার। ওকে ওকে স্যার। হ্যাঁ নাম্বার 18টা ট্রাই করো। আউট অফ 3 বুকস অন ইকোনমিক্স, ঠিক আছে? আচ্ছা শায়ন এই অঙ্কটা দেখো, এক্স টু দ্য পাওয়ার এক্স, এটাকে এক এক করে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? এক্স টু দ্য পাওয়ার এক্স ইজ ফাংশন টু দ্য পাওয়ার ফাংশন, সো ওটা লগারিদমিক ডেরিভেটিভ করবে, তুমি একটা জিনিস পাবে। হ্যাঁ ডেল এট এক্স টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু এ, টেকিং লগ অন বোথ সাইডস, লগ এ ইজ ইকুয়ালস টু তোমার এক্স লগ এক্স, ঠিক আছে? ইউবি রুল অ্যাপ্লাই করবে। এ টু দ্য পাওয়ার এক্স এর ডেরিভেটিভের ডাইরেক্ট ফর্মুলা আছে আমার a to the power x log a to the base c, a to the power x divided by log a to the base c বোধহয় ছিল, একবার দেখে নিই। না a to the power x, হ্যাঁ divided by log a to the base c, correct. x to the power a ডেরিভেটিভটা কি করবে? you have to consider a as constant, so x to the power a এর ডেরিভেটিভ কি n x to the power n minus 1, ঠিক আছে? a to the power a কি হবে? 0।
স্যার হয়ে গেছে। এই তিনটা হয়ে গেছে। আচ্ছা দেখি হ্যাঁ একবার। স্যার। Out of 3 books on economics, 4 books on political science, and 5 books on geography, how many corrections can be made if each collection consists of exactly one book on each subject? Okay, তো কি করেছে বলো? 3C1 into হ্যাঁ 3C1 into 4C1 into 5C1। ভেরি গুড। আচ্ছা তোমার ফিটজির ডাউট নেই নবরিন? স্যার এখন অব্দি নেই। ঠিক আছে। ওকে, সো দিস উইল বি 3C1 into 4C1 into 5C1, কারেক্ট। নাম্বার 20টা দেখো, 20টা ট্রাই করো। A sport team of 11 students. A sport team of 11 students is to be constituted. তোমার শুধু ইনভার্টিবল ফাংশনসে লাস্টের কিছু বাকি ছিল না? ওকে, এক কাজ করো, 9টা করে নিয়ে, 9-এর কোয়েশ্চেনটা করে নিয়ে ইনভার্টিবল ফাংশনের ওই দুটো করে নাও, লাস্টের দুটো তোমার বাকি ছিল, ওই দুটো করে নাও, তাহলে আমাদের ফাংশনসের চ্যাপ্টার হয়ে যাবে। তোমাকে বুধবার করে আসতে হবে না, মানে বুধবার করে আসতে হবে না নয়, তো আমাদের তোমার এর আগের চ্যাপ্টারসগুলো কতটা কি করা আছে, মানে আমার এখানে আসার আগে তুমি তো এসছে, এখানে কি দিয়ে স্টার্ট করেছিলে জানো? ইন্টিগ্রেশনটা করতে হবে, সেই ইন্টিগ্রেশনের জন্য তো এই দিনটা আছে, আজকের দিনটা আছে। আর এমনি অন্যান্য ধরো ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ওকে, সেটস অ্যান্ড রিলেশনস হয়ে গেল। তারপরে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আছে। ইনভার্সের তো শুধু প্রথম এক্সারসাইজটা খুব বেসিক আছে, ঠিক আছে, সেটা আমি তো লাস্টে করলেও হবে, অসুবিধা নেই। করেছো? আর তো কিছু নেই, আর তো কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি আছে, কন্টিনিউটি আমি করাবো। তোমাদের 3 ডাইমেনশনাল জিওমেট্রি হয়ে গেলে কন্টিনিউটি করাবো। আর অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ সেটা তো টিউসডে ক্লাসটা হচ্ছে। আর তো সেরকম কিছু চাপ নেই, রাইট? সেকশন বি তো চলছে, সেকশন বি তো তুমি স্টার্ট করছো। হ্যাঁ, ভেক্টর 3 ডাইমেনশনাল জিওমেট্রি করেছো, প্রবাবিলিটিও তো করেছো আমার কাছে। আর সেকশন সি এর মধ্যে লিনিয়ার প্রোগ্রামিং করেছো আমার কাছে, লিএলপিবি করেছো। আর তোমার ওই আর কি আছে সেকশন সিতে জানো? এলপিপি ছাড়া তো আর তোমাদের কিছু নেই, আর কিচ্ছু নেই। লিনিয়ার ইকুয়েশন তো তোমার অ্যাপ্লিকেশন ডেরিভেটিভটা তো ভুল করে স্টার্ট করে দিয়েছিল, ওটাও নেই। আর তো তেমন কিছু নেই, আর তো এটা সেই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনটাই করতে হবে, ডেরিভেটিভ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। এই 9টা করে নিয়ে দুটো ফাংশনের অঙ্ক করে ফেলো, ঠিক আছে? স্যার হয়ে গেছে 20। Okay, a sports team of 11 students is to be constituted, choosing at least 5 from class 11, at least 5 from class 12. If there are 20 students in each class, then how many boys? Okay, so at least 5, তাহলে কিভাবে করেছো? 20 স্টুডেন্টস, তার মানে 11-এ তো 20 স্টুডেন্টস আছে, সেখান থেকে তুমি যদি at least 5 মানে 5 or more than 5, তাহলে from 11 from class 11 you can select 20 C5, okay, into from class 12 you can select 20 C6, তাই তো? হ্যাঁ স্যার। 20 C5 into 20 C6 or মানে plus, right? So 20 C5 into 20 C6 plus 20 C6 into 20 C5, তাই তো? এটা করেছো? হ্যাঁ স্যার। কি ডাউট হ্যাঁ আছে স্যার। বলো ফ্রেন্ড? a to the power x এর ডেরিভেটিভ, a to the power x এর ডেরিভেটিভ ডাইরেক্ট ফর্মুলা আছে, a to the power x by log a to the base e। দেখো প্রথম দিকেই ফর্মুলা আছে, এর আগের এক্সারসাইজটায় a to the power log a উপরে, তাহলে সেটাই ফর্মুলা, আমি ভুল বলছি তাহলে। a to the power বাই না, ওটা তাহলে ইন্টিগ্রেশন হয়, অ্যাকচুয়ালি দুটোতেই আছে, ডেরিভেটিভ আছে, ইন্টিগ্রেশন আছে, কোথাও উপরে কোথাও নিচে, তাহলে এটা a to the power x log a to the base e। ওকে, 23টা করো নবনীল।
তোমাকে দেখতে কিরকম ছিল সেটাই ভুলে গেছি না বলে, তোমাকে হয়তো রাস্তা দেখে চিনতেই পারবো না। স্যার শরীরটা ঠিক হয়ে গেলে একদিন যাবে। না না, আমি জোর করছি না, তবে সেই তুমি কবে এসেছিলে, বোধহয় 1 মাস আগে এসেছিলে। আমি জানি তো তোমাদের ডিস্টেন্সটা এটা একটা অনেক বড় ফ্যাক্টর, কাছাকাছি হলে তো কোনো ব্যাপারই ছিল না। তুমি আজম স্যারের কাছে এখন কি অনলাইন করো? হ্যাঁ স্যার, অনলাইন করি। ওকে ওকে। আচ্ছা, আজম স্যার অনলাইনটা কিরকম হয়, মানে ওটা কি উনি যখন গ্রুপে পড়ান তখন ওনার ওই প্রজেক্টর অন থাকে, মানে কিভাবে? মানে স্যারের তো স্যারের ল্যাপটপের ক্যামেরাটা স্যারের হোয়াইট বোর্ডের দিকে ফেস ওকে। করানো থাকে, আর স্যার হোয়াইট বোর্ডে লেখে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তো হোয়াইট বোর্ডে দেখা যায় ক্লিয়ারলি? হ্যাঁ, দেখা তো যায়। হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ বললাম না, এ টু দি পাওয়ার এক্স লগ এ টু দি বেসি। কিসের কিসের? না না, ব্যাস হয়ে গেল ডেরিভেটিভ। আরে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, এটা তো ডাইরেক্ট ফর্মুলা আছে, এ দেখো। এ দেখো, তো এইটা ডাইরেক্ট বসবে এ টু দি পাওয়ার এক্স লগ এ, ব্যাস। ওটাকে আবার তুমি আলাদা করে এ নিয়ে করছো কেন? তোমাকে শুধু এটাকে নিয়েই করতে হবে, এক্স টু দ্য পাওয়ার এক্সটাকে। আর এ টু দ্য পাওয়ার এ তো তোমার কনস্ট্যান্ট জিরো হয়ে গেল। এক্স টু দ্য পাওয়ার এক্সটাকে তোমাকে ইউ নিতে হবে, টেকিং লগ অন বোথ সাইডস, নাও ইউ ডু দ্য ডেরিভেটিভ। এ টু দ্য পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দ্য পাওয়ার এক্স লগ এ টু দ্য বেসি, এক্স টু দ্য পাওয়ার এর ডেরিভেটিভ এ এক্স টু দ্য পাওয়ার এ মাইনাস ওয়ান। যে নাম্বার 23টা করছি। নাম্বার a student has to answer 10 questions choosing at least 4 questions from each parts a and b.
if there are 6 questions in part A and 7 questions in part B, invertible করে নাও. If there are 6 questions in part A and 7 questions in part B, in how many ways can the student choose 10 questions? Okay, so okay, so A, B, এরকম ভাবে লিখো না. Okay, at least 4 questions if there are 6 questions in part A. So number of questions in part A is 6. Number of questions in part B is 7. Okay, in how many ways can the student choose 10 questions? So he needs to choose at least 4 questions from each part. So that means what? So number of ways দেখো পার্ট এ থেকে তো যদি চারটে নিই 64, okay, into from part B I need to choose 3 plus from part A at least 4 বলেছে, so 4 or more than 4. From part A if I choose 5, from B I need to choose sorry কি করলাম, from part A if I choose 4, from part B I need to choose 6 plus from part A if I choose 5, from part B I need to choose 5 plus from part A if I choose all 6 of them, from part B I need to choose 4, right? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Okay, so now we'll just solve it. So যেহেতু আমাদের আইএসসি এই জন্য আমরা ক্যালকুলেটরেই মেরে দেবো. 266 আনসার. বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কপি করে নাও. স্যার কপি করে নিয়েছি। 26টা ট্রাই করো.
এ খুব ভালো ডেস্কটপ পাওয়া যাচ্ছে 3000 টাকায়, কিনবে? হ্যাঁ করবো, নবল করছি দাঁড়ো। আর স্কুল আছে তো নবলের? স্যার একবার বলবেন, কি বলেন ঠিক শুনতে পেলাম না। বলছি আর স্কুল আছে তো? হ্যাঁ স্যার, আজ স্কুল আছে, কিন্তু আজ আর যাবো না। কেন বলো তো? স্যার আজকের দিনটা তো মানে স্কুলে মানে কোনো প্র্যাকটিক্যাল ওরকম কিছু নেই, সেই কারণে। তুমি তো যেদিনকে, তুমি তো যখন চাকরি করবে আমার মনে হচ্ছে তুমি মাসের শেষের দিনটা যাবে মাইনে তুলতে। আমাদের সময় কিন্তু এই প্র্যাকটিসটা ছিল না, তাই না? মানে আমাদের সময় আমরা কিন্তু রোজ স্কুল যেতাম, ঠিক আছে? যারা আইওটি এই জন্য পড়ছে, নিটের জন্য পড়ছে, তারাও রোজ স্কুল যেত। এইটা একটা আমি দেখেছি, এই এই জেনারেশনটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, স্কুল যেতে চায় না। কিন্তু কি বলতো, এটা একটা অভ্যেস হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এই যে স্কুল না, 2 বছর ধরে স্কুল না যাওয়ার অভ্যেস, ঠিক আছে? এরপরে যখন কলেজে পড়বে তখন তো আরোই ঢিলে। আইআইটি কলেজে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সেরও কিন্তু চাপ নেই। আইআইটি আইআইএমস এগুলোতে অ্যাটেন্ডেন্সের একদমই চাপ নেই। তো সেখানে তোমার একটা অভ্যেস হয়ে যাবে সেখানে কলেজ না যাওয়ার, মানে তুমি 4 বছর ধরে স্কুল আর কলেজ না যাওয়ার অভ্যেস তৈরি করছো। তারপরে যখন তোমার অফিস শুরু হবে তখন সে অভ্যেসটা থেকে পালাবে কি করে? তখন রোজ অফিস যাওয়ার অভ্যেস, বা অ্যাটলিস্ট ধরো সপ্তাহে যাই যাই ওদের ওয়ার্কিং মডেল হবে, হ্যাঁ, সেইটা ফলো করতে তোমার প্রথম 1-2 বছর বহুত কষ্ট হবে। তারপরে অভ্যেস হয়ে যাবে, কিন্তু সেই অভ্যেসটা তৈরি করো না, মানে কঠিন জিনিসের অভ্যেস তৈরি করা খুব ডিফিকাল্ট। হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড আউট অফ 5 ডিফারেন্ট কনসোনেন্টস? ঠিক আছে? হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড আউট অফ 5 ডিফারেন্ট কনসোনেন্টস and 4 different vowels if each word is to contain 3 consonants and 2 vowels? ঠিক আছে? আচ্ছা, কটা? সো নাম্বার অফ কনসোনেন্টস, ডাউট আছে সায়ন? বলছি দাঁড়াও। নাম্বার অফ কনসোনেন্টস 5। Number of vowels 4. If each word is to contain 3 consonants and 2 vowels. Okay, খুব সিম্পল। তাহলে সো নাম্বার অফ ওয়ার্ডস কি হচ্ছে? 3 consonants and 2 vowels, so that means 5C3 into 4C2, তাই তো?
Out of 5 consonants, I have 5 consonants and 4 different vowels. So each word has to contain 3 consonants and 2 vowels. So out of 5 I select 3 and out of 4 I select 2. So bas hoye gal n factorial divided by n minus r factorial into r factorial. n factorial divided by n minus r factorial into r factorial. আর কেন করছি আমি তো ক্যালকুলেটরে লাগাই। স্যার আমিও এভাবেই করেছিলাম, কিন্তু স্যার এটা আনসার দিচ্ছে 7200। এই তো আচ্ছা আচ্ছা, ও ওকে ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে একটা কি করতে হবে বলছি, দেখো আমরা তো সিলেক্ট করলাম, রাইট? we have selected, these are the number of ways I can select the letters. Now I have to arrange them, right? কারণ ওয়ার্ডস ফর্ম করতে বলেছে, whether meaningful or non meaningful, আমাকে জাস্ট ওয়ার্ড ফর্ম করতে বলেছে। So from 5 consonants I choose 3 and from 4 vowels I choose 2. Now I have to arrange them in 5 factorial ways. So 60 into 120, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কম্বিনেশন মানে কি, আই এম সিলেক্টিং বাট আই নিড টু অ্যারেঞ্জ দেম অলসো। ঠিক আছে, 20 আর 29টা করবে। দাও দেখি, কি আছে কোশ্চেনটা করে দেখি। খুব সিম্পল, 20টা। কোনটার কোনটা? 3টের মানে ঠিক আছে। আচ্ছা, অন টু মানে অল এলিমেন্টস ইন দ্য কোড মে, ঠিক আছে। হ্যাঁ, সো x ইজ 4y plus 7, রাইট? এবার দেখো, ফর এনি ভ্যালু অফ y বিলঙ্গিং টু রিয়েল নাম্বার x উইল বি রিয়েল। ঠিক আছে, কেন না y ওপরে আছে, ডিনোমিনেটরে তো নেই, তাহলে ডিনোমিনেটরে থাকলে প্রবলেম হতো। y এর যা খুশি ভ্যালু হোক না কেন, ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, x will always give me a real value. So that means what, for all values of y we have a value of x. Okay, so that means this function is onto, বুঝতে পেরেছো? কি লিখবে, for any value of y belonging to real number there is an x belonging to real number. That means range is real number, rf is real number, or codomain or range is equals to codomain. Therefore onto হয়ে গেল এটা, বুঝতে পেরেছো? সেম, যদি না নিচে কোনো ভ্যারিয়েবল থাকে, মানে a b এগুলো কনস্ট্যান্ট, if there is no variable in the denominator, okay, then I mean for all values of real number x will be real. Okay, so for all y belonging to real number x belongs to real number, বুঝতে পেরেছো? therefore একই জিনিস, range is equals to real number, therefore codomain is equals to real number, therefore onto, এটাতেও সেম হবে। এই যে তুমি x বার করে কি পাচ্ছ। আচ্ছা, এবার দেখো এটাকে পুরোটাকে মাইনাস নেগেটিভ সাইনটাকে তুমি কমা নিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, ফর, তাহলে ফর x to be real 4y minus 3y should not be 0.
y should not be 4 by 3. That means what is the range? All real numbers except 4 by 3. আর সেটাই তো বলেছে। আচ্ছা দেখো, যখন তোমাকে ফাইন্ড করতে বলেছে ফাংশন, তখন তোমার তো এত প্রুফ করার দরকার নেই। তুমি এত প্রুফ করেছো কেন? কোনো দরকার নেই, এগুলো দরকারই নেই। তোমাকে জাস্ট বলেছে ফাইন্ড, তোমাকে বলেনি প্রুফ করতে, এগুলো করবে না। মানে এক্সটাকে তোমাকে বার করতে লাগবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে f inverse y 4y by 4 minus 3y, or f inverse of x is 4x by 3 minus 4 minus 3x। ঠিক আছে, এটার ইনভার্স বেরিয়েছে তো, এত কিছু তাহলে এটা করার দরকার নেই। তোমাকে যখন ফাইন্ড করতে বলেছে জাস্ট ইনভার্স ফাইন্ড করবে, ঠিক আছে? না, হয়ে গেছে আমাদের তাহলে ইনভার্স, ঝামেলা মিটে গেছে রিলেশনস এন্ড ফাংশনস। পরীক্ষা কত পেয়েছো? হ্যাঁ, 17 আউট অফ 40তে, অনেকটাই কম। ঠিক আছে, নেক্সট এক্সাম কবে আছে, মানে হাফ ইয়ারলি বা সেরকম কিছু? ওকে, হুম, ঠিক আছে, পরের এক্সামটাই দেখছি। প্রথম থেকে জয়েন করলে তুমি ডেফিনেটলি তুমি অ্যাটলিস্ট 30-র কাছাকাছি তুমি পেতেই পেতে, ঠিক আছে? অঙ্কিতা প্রিয়া ইউনিট টেস্ট অঙ্কিতা পেয়েছে 30 আউট অফ 30, প্রিয়া পেয়েছে 21। এরা প্রথম থেকে করছে, প্রথম থেকে মানে ক্লাস 12-এর প্রথম থেকে বলছে, 9 থেকে বলছি না। ওরা 9 থেকে পড়ছে, কিন্তু তুমি 12-এর স্টার্টিংয়ে যদি জয়েন করতে তোমার আরামসে হয়ে যেত। নেক্সট এক্সামটা দেখো, কোন চ্যাপ্টারগুলোতে বেশি ভুল হয়েছে সব থেকে? খাতা দেখেছো? কোনগুলোতে সব থেকে বেশি ভুল হয়েছে? হ্যাঁ, ও ওকে ওকে ওকে, ওই জন্য তো আমি ওদের 10 ইয়ার স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, ইনভার্টিবলে মানে ফাংশনস প্রুফ করতে হবে ইভেন আর নট, খুব ইজি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমিনাল হয়েছে 28 and 29? স্যার করছি।
ঠিক আছে, পরেরটা করো। স্যার 29 এরটা হচ্ছে না। How many four letter words can be formed from the letters of the word combination? Okay, how many four letter words can be formed from the letters of the word combination? খুব simple.
ওকে, সামনে দেখো condition based. Okay, how many four letters can be formed from the letters of the word combination? So combination. Okay. স্যার আমার বইয়ে ওয়ার্ডটা দেওয়া আছে হার্ড ওয়ার্ড। হুম। ও, কি বইতে তোমার হার্ড ওয়ার্ক দেওয়া আছে 29 এর জায়গায়? হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হার্ড ওয়ার্কটা ঠিক আছে, আমি কম্বিনেশন দিয়ে করছি। ঠিক আছে, কম্বিনেশনও করব, হার্ড ওয়ার্কও করব। ঠিক আছে, সো দেখো এখানে কি কি লেটার্স প্রেজেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমি হার্ড ওয়ার্কটা দিয়ে করে দিচ্ছি, হার্ড ওয়ার্কটা দিয়ে করে দিচ্ছি, আমার বুঝতে সুবিধা হবে। হার্ড ওয়ার্ক, তাই তো? এক্সকিউজ মি। হার্ড ওয়ার্ক, তাহলে দেখো এতে কি কি লেটার্স প্রেজেন্ট আছে। দুটো আর, ঠিক আছে, আর প্রেজেন্ট আছে এইচ, এ, ডি, ডাব্লিউ, ও, কে, তাই তো? দুটো আর, এইচ, এ, ডি, ডাব্লিউ, ওকে। নাও ওকে, তাহলে দেখো what are the different conditions. Let us take two R's. Okay, we need to choose four, তাই তো? চারটে চারটে লেটার চুজ করতে হবে। Now two R's and two from H, A, D, W, O, K. Okay. So that is, তাহলে two R's থেকে আমি যদি দুটো নিই, কটা নিই, কিভাবে হবে? 2C2 into how many are there? 3, 3, 6, 6C2, ঠিক আছে, ইনটু, এবার দেখো চারটে লেটার যে আমি চুজ করলাম, দে উইল অ্যারেঞ্জ দেমসেলভস ইন 4 factorial ways, divided by, now these two R's will arrange themselves in 2 factorial ways. One 180, ঠিক আছে, this is the first condition. Now I select one R and what else? H, A, D, W, O, K, ঠিক আছে। এর আগেরটা কি করলাম, দুটো লেটার, দুটো আর চুজ করলাম, আর দুটো and two words, two letters from H, A, D, W, O, K. Now we choose one R. Okay, we choose one R and rest of the three letters from the other, from the 6 letters. So if I choose one R, then of course it's going to be 1C1 into 6C3. Okay, and এটা কি হবে, into 4 factorial, কারণ এখানে কোনো রিপিটেশন নেই, just 4 factorial. So that is n factorial divided by n minus r factorial into r factorial into 4 factorial. তাহলে 4 factorial হবে এটা, এটা কেটে গেল, 720 into 4 divided by 6. তাহলে টোটাল বেস কত হচ্ছে, 660. স্যার, হুম, স্যার কিন্তু আর তো আমি নাও নিতে পারি, তখনও তো হবে। আর যদি, তাহলে 2 আর হলো, 1 আর হলো, ঠিক আছে।
আচ্ছা দেখো, মানে না আর আর নাও নিতে পারি, কিন্তু যদি আমি দুটো আর নিয়ে ফেলি তখন তো আমাকে 4 ফ্যাক্টরিয়াল করার সময় 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড করতে হলো না। এবার আমি একটা আর নিলাম আর আমি বাকি এই 6টা নিলাম, তাহলে টোটাল আমার কটা 7 লেটার্স, তাহলে 7C4, 7C4 into 4 factorial. 1020। হ্যাঁ কি বলছো বলেন? না আর নাও নিতে পারি, তাই জন্যই তো 7C4 করলাম না। দেখো, there can be two cases, either I took 2 hours, if I take 2 hours, okay, if I take 2 hours, then যখন আমি 4 ফ্যাক্টোরিয়ালটা করছি তখন ডিভাইড করে দিয়েছি 2 ফ্যাক্টোরিয়াল so as to avoid repetition. If I take 1 hour, okay, তার মানে কি আমি দুটো আর নিচ্ছি না, একটা আর নিচ্ছি আর বাকি 6টা লেটার নিলাম, দ্যাট মিন্স 7 লেটার্স I took, so 7C4 into 4 factorial. এখানে 4 ফ্যাক্টোরিয়ালটা যখন করছি কোনো ডিভাইডেড বাই রিপিটেশন আমাকে কিছু নেই বলে ডিভাইডেড বাই কোনো ফ্যাক্টোরিয়াল করতে হচ্ছে না, so 7C4 into 4 factorial, okay, that is 840, so total is 840 plus 180, that is 1020. বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা কপি করে নাও, আজকে এতটাই রাখছি, এই এক্সারসাইজটা আমাদের হয়ে গেল। স্যার কপি করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এতটাই থাক, ঠিক আছে। সাম ইম্পর্টেন্ট রিজাল্টস অন কম্বিনেশন, সেটা গ্রুপিজমের ব্যাপার আছে, এটা পরের দিনকে পড়বো, তারপর এটা হয়ে যাবে, থার্সডে করলে এটা চ্যাপ্টারটা শেষ আমাদের পারমুটেশনসে। ওকে স্যার। বুঝতে পেরেছো? পরেরটা কি স্টার্ট করবে বলে দেবে, আমি তো সাজেস্ট করবো কমপ্লেক্স নাম্বার, তোমার যেটা তুমি যদি ইকুয়েশন অফ স্টেট লাইন করতে চাও সেটাও করতে পারো, অসুবিধা নেই, যেটা যেটা বলবে তাই স্টার্ট করবো, ঠিক আছে। তাহলে কাকা রাখছি আজকে। ছাদ ঠান্ডা লাগার জন্য বলো, সায়ন। আমি আগের বছর এখনো জল বেশি পড়েছি। হ্যাঁ কবে আসবে গো, তালিওয়ালা বলে তো শুরু হয়ে যাবে।
নাও ধরো মা কি করছে বাবু বাবু দাঁড়াতে শিখে